কবুতর বাসা বানাচ্ছে। ডিম পাড়ার আগে কবুতরের শারীরিক গঠন কিছু পরিবর্তন হয়। এরকম যখন দেখবেন তখন বুঝবেন আপনার কবুতর দ্রুতই ডিম পারবে। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এর কারণ হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চোখে কালো চশমা। আমার চোখে একটি প্রবলেম হয়েছিল। আমি একটি চোখে আঘাত পাওয়ার কারণে আমার চোখে একটা প্রবলেম হয়ে গেছিলো। তো সেজন্য আমার চোখে ছোট্ট একটা অপারেশন করতে হয়েছে। এই কারণে এতদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারি নাই। তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা যারা নতুন কবুতর পালক তারা অনেকেই বুঝতে পারি না যে কবুতর ডিম পারবে, সেটা আমরা অনেকেই বুঝতে পারি না যে ডিম পাড়ার লক্ষণ কী কী। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রিয় বন্ধুরা, কবুতর ডিম পাড়ার বেশ কিছু লক্ষণ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আমরা যারা ছেলে কবুতর পালি তারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন কবুতর বাসা বানাচ্ছে, বিভিন্ন খড়কুটো দিয়ে বাসা বানাচ্ছে। তো এরকম লক্ষণ যখন দেখবেন তখন বুঝতে পারবেন আপনার কবুতর দ্রুতই ডিম পারবে। এবং যারা আমরা কবুতর বেঁধে পালি তারাও দেখবেন যে কবুতর যা পাচ্ছে তাই দিয়েই তার বাসা বানানোর চেষ্টা করতেছে। তো এরকম যখন দেখবেন তখন বুঝবেন আপনার কবুতর দ্রুতই ডিম পারবে। এবং দেখবেন কবুতর নর কবুতরটা তার মাদি কবুতরটাকে তাড়া করবে, দৌড়াবে। এর কারণ হচ্ছে যে ডিম পাড়ার জন্য সাধারণত নর কবুতরটাই জায়গা নির্ধারণ করে, ঘর নির্ধারণ করে যে তার মাদি কবুতরটা কোথায় ডিম পারবে। এবং ডিম পাড়ার আগে কবুতরের শারীরিক গঠন কিছু পরিবর্তন হয়। যেমন মাদি কবুতরটার ওজন অনেক বেড়ে যায়। নর কবুতরটা এবং মাদি কবুতরটা দুইটাই দেখতে অনেক সুন্দর লাগে, তাদের শরীরের গ্লেজটাই পরিবর্তন হয়ে যায়। এরকম লক্ষণ যখন দেখবেন তখন বুঝতে পারবেন আপনার কবুতর ডিম পারবে। এবং কবুতর ঘন ঘন ক্রসিং করবে, মিটিং করবে এবং মস্তি করবে। এই ধরনের লক্ষণ যখন দেখবেন তখন বুঝতে পারবেন আপনার কবুতর 2-3 দিনের মধ্যেই ডিম পেড়ে দিবে। ডিম পাড়ার আগে কবুতরের খাবারেরও কিছু পরিবর্তন হয়। যেমন একটু লক্ষ্য করলে দেখবেন যে মাদি কবুতরটা গ্রিপ বেশি খাচ্ছে। আমরা যারা ছেলে কবুতর পালি তারা খেয়াল করলে দেখবেন যে মাদি কবুতরটা খুঁজে খুঁজে ইটের টুকরো, কাঠের টুকরো, তারপর পাথরের টুকরো, এই ধরনের খাবারগুলো বেশি খায়। তো আমরা যারা বেঁধে কবুতর পালি তাদেরকে এই সময় বেশি বেশি গ্রিড দিতে হবে। এবং আরেকটু খেয়াল করলে দেখবেন যে কবুতর দিনের একটা সময় তার ঘরে দীর্ঘক্ষণ বসে আছে। বিশেষ করে মাদি কবুতরটা বসে বসে ডিম পাড়ার কয়েকদিন আগে থেকেই ট্রায়াল দেয়। এরকম লক্ষণ যখন দেখবেন তখন বুঝতে পারবেন আপনার কবুতর দ্রুতই ডিম পারবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।